হ্যাঁ, তাহলে গ্রাফটা একটু বলি। আইসোথার্মাল প্রসেস মানে ওটাকে বাংলাতে কি বলা হয়? সমষ্ণ প্রক্রিয়া। তো সেই সমষ্ণ প্রক্রিয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পিভি ইকুয়ালস টু কে লিখছি, হ্যাঁ, তো কেটাকে তোরা কনস্ট্যান্ট ভাবিস, আমি আর ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখছি না কনস্ট্যান্ট। তো এবার এটার যদি গ্রাফ হয় তাহলে এটার গ্রাফ আঁকবো। এটার গ্রাফ বুঝতে না পারার মেন কারণ হচ্ছিল অঙ্ক করা নেই, মানে এটা ফিজিক্সের কোনো ব্যাপার না, ম্যাথামেটিক্স না শিখলে ফিজিক্স হয় না, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণ। এটার গ্রাফ বুঝতে না পারার কারণ হচ্ছিল অঙ্কটা ভালো মতো শেখা হয়নি। তো আমি এক্স অ্যাক্সিস বরাবর ভি প্লট করেছি আর ওয়াই অ্যাক্সিস বরাবর পি প্লট করেছি। তাহলে এই গ্রাফটাকে আমি কি দিয়ে রিপ্লেস করব এখন? আমার এক্স অ্যাক্সিসে আচ্ছা, এই যে পি ইন্টু ভি আছে, তো তো পি আমি কোন অ্যাক্সিসে প্লট করেছি বল? পি কোন অ্যাক্সিসে প্লট করেছি? ওয়াই অ্যাক্সিস। স্যার ওয়াই। ওয়াই অ্যাক্সিস। তাহলে পি এর মানটা আমি ওয়াই বসাতে পারি। আচ্ছা, আর ভি কোন অ্যাক্সিসে প্লট করেছি? এক্স। এক্স। তাহলে ভি এর মানটা এক্স বসাতে পারি। আচ্ছা, সকলের কাছে সাউন্ড যাচ্ছে তো আমার, বাকিদের কাছে? হ্যাঁ স্যার। স্যার সাউন্ড তো আসছে, কিন্তু মানে আপনার আওয়াজটা কেমন ডবল ডবল লাগছে। স্যার মানে একটু পাচ্ছে এরকম না। ডবল ডবল থাকছে। ডবল লাগছে আওয়াজটা। আহ, হ্যাঁ। এখন? হ্যালো? হ্যাঁ স্যার বলুন। দাঁড়া, বলছি, দাঁড়া, বলছি। আমি কি হ্যালো এখন আছে? হ্যালো? হ্যাঁ স্যার। দীপিকা, আপনাকে বলছি ডবল লাগছে। ঠিক আছে দীপিকা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, বলেন। আচ্ছা, ঠিক আছে। হুম, হুম, হুম। তাহলে ছিলাম হচ্ছিল এখানটায়। হ্যাঁ, তো তাহলে ভি কোন অ্যাক্সিসে প্লট করেছি? এক্স অ্যাক্সিসে। তাহলে এটা রিপ্লেস করে দিলাম, ঠিক আছে? এই আইসোথার্মালের যে ইকুয়েশনটা সেটাকে আমি এক্স আর এক্স মানে রিপ্লেস করে দিলাম এক্স ওয়াই দিয়ে, ইকুয়াল টু কে। এটা কনস্ট্যান্ট কে থাকলো, তার মানে এটাকে আমি অর এটাকে এইভাবে লিখতে পারি না যে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। তো এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে হলো হাইপারবোলা, মানে হচ্ছে হলো কি যেন, উপবৃত্তের সমীকরণ, মানে স্যার সরি পরাবৃত্ত সরি, না? উপবৃত্ত কেন বলছি, পরাবৃত্ত। এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। তো পরাবৃত্ত দেখতে এরকম হয় তাই এরকম এঁকেছি। পরাবৃত্তের সমীকরণ দেখতে এরকম হয়, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার, এটাকে ইংলিশে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলা হয়। ঠিক আছে? তোরা y ইকুয়ালস টু mx প্লাস c পড়েছিস? হ্যাঁ স্যার। এটা সরলরেখার সমীকরণ। এটা কিরকম হয়? এটা এই রকম হয়। যদি শুধু y ইকুয়ালস টু mx হতো তাহলে কি রকম হতো? হুম? তাহলে মূল বিন্দু দিয়ে যেত, কেন সিটা নেই যেহেতু। মূল বিন্দু। হ্যাঁ, মূল বিন্দু দিয়ে যেত যেহেতু এখানে সি আছে এটা। তো এই জিনিসগুলো তো আমরা কেন বলতে পারলাম, সরলরেখাটা কেন বলতে পারলাম? কারণ সরলরেখার ইকুয়েশন জানি, সরলরেখা দিয়ে আমরা ইকুয়েশন পড়েছি, গ্রাফ করেছি। কিন্তু এইটা আমাদের হয়তো জানা হয়নি এখনো, এটা ম্যাথামেটিক্সে আছে যে এটা হচ্ছে হলো হাইপারবোলার ইকুয়েশন, পরাবৃত্তের ইকুয়েশন। ঠিক আছে? তো তাহলে এটা দেখতে এরকম হবে এটা। এইবার যদি আমাকে অ্যাডিয়াবেটিক প্রসেস বলে, অ্যাডিয়াবেটিক প্রসেসের ইকুয়েশন হচ্ছে হলো পি ভি টু দি পাওয়ার গামা। তবে এইটার গ্রাফ কিরকম হবে? এবার গামার মান তো যা খুশি তাই হতে পারে, তাই না? শোনা যাচ্ছে হ্যাঁ সাউন্ড? স্যার। হ্যাঁ স্যার সাউন্ড আসছে। বাকিদেরকে বলছি।
হ্যাঁ স্যার আসছে। ঠিক আছে। স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তো তাহলে পি ভি টু দি পাওয়ার গামা এটা তো অ্যাডিয়াবেটিকের ইকুয়েশন। তো এটা তো কুই ইকুয়েশন, কারোর নাম জানি না, কি করে নাম বলবো? কারণ গামার তো ভ্যালু যা খুশি তাই হতে পারে। গামার ভ্যালু কত হতে পারে তোরা পড়েছিস? যে এক পরমাণু গ্যাস হলে গামা কত হয়, দ্বিপরমাণু হলে কত হয়। তো এটাকে যদি আমি এটা মানে ধর কোনো প্রোগ্রামিং এর মাধ্যমে প্লট করি, তাহলে দেখা গেছে তার গ্রাফটা ওই মানে এরকম যে হয় পরাবৃত্ত, ওরকম না হয়ে একটু খাড়া হয়। তার মানে যদি আমি এখানে পরাবৃত্তের গ্রাফটা আঁকি, তাহলে সে দেখতে এই রকম হবে। এটাই, আর কিছুই না। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তোরা বয়েলের সূত্রের গ্রাফ আঁকিস না ছোটবেলায়? ক্লাস 10 তো ছিল পিভি ইকুয়ালস টু আরটি। এই যে এটা তো ছিল ক্লাস 10 পিভি ইকুয়ালস টু আরটির গ্রাফ যেরকম এটাও সেরকম। কিন্তু গ্রাফ তো আর ওরকম ভাবে মুখস্থ করে হয় না, গ্রাফ হয় দেখে, কার সঙ্গে নেচার দেখে। আমি ফার্স্ট চ্যাপ্টার পড়াতে গিয়েও সকলকে বলেছিলাম যে মনে রাখবো এইভাবে, তোরা মনে রাখতি গ্রাফ। ও এটা হচ্ছে হলো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে এর গ্রাফটা এরকম হয়। ওটা ওই সমীকরণ তার গ্রাফ এরকম দেখতে হয়, ওই সমীকরণ তার গ্রাফ এরকম দেখতে হয় না, ওরকম ভাবে গ্রাফ করতে হয় না। গ্রাফ করতে হবে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বেশ ভালো কথা। কঠিনটা মনে রাখবি, যে দু একটা এক্সেপশনাল কেস থাকবে সেটা মনে রাখা যাবে। যেরকম এই যে এইটা বললাম, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্টটা মুখস্থ কেন করব? আমি দেখবো আমার কোন কোন অ্যাক্সিসে কি প্লট করতে বলছে ছবিতে, বলবো দেখছি যে ওয়াই অ্যাক্সিসে ভি, তাহলে ভি কে ওয়াই দিয়ে রিপ্লেস করব। এক্স অ্যাক্সিসে পি, সরি ভুল বললাম, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে হলো পি, তাহলে পি কে ওয়াই দিয়ে রিপ্লেস করব। এক্স অ্যাক্সিসে ভি প্লট করেছি, তাহলে ভি কে এক্স দিয়ে রিপ্লেস করে করে দেখছি কার মতো দেখতে লাগছে, এটা পরাবৃত্ত। তো ওই যে এঁকে দিলাম লাল কালারের পরাবৃত্তর মতো। আর এটা একটু মনে রাখতে হবে, এইটা এক্সেপশনাল। যদি পি ভি টু দি পাওয়ার গামা থাকে আর গামার ম্যাক্সিমাম ভ্যালু কত হয় মোটামুটি আমাদের একটা আন্দাজ আছে, সেটা করে নিয়ে দেখা গেছে যে যেটা পরাবৃত্তর থেকে একটু ওপরের দিকে ওঠে ওটাকে স্টিপার বলা হয়। ব্যাস এটাই। এবার এই এটা কে বেশি খাড়া, দেখে দেখে কোনটা মনে হচ্ছে খাড়া বেশি? কালো রঙেরটা। তো সেটা তো আমি দেখে বুঝবো না, ম্যাথামেটিক্যালি বোঝাতে চাই। তো ম্যাথামেটিক্যালি বোঝানোর জন্য আমাদের একটু স্লোপ বার করতে হবে। তো স্লোপ কাকে বলে, বা যেটাকে বলা হয় নতি। তোরা জানিস না নতি কি জিনিস? আমি এখানে না হয় একটু একে দেখাচ্ছি নতি কি জিনিস। তোরা এটা এই যে বললাম না, এগুলো জিওমেট্রি, মানে এগুলো হচ্ছে হলো অঙ্কতে জিওমেট্রি চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়লে এগুলো খুব ভালো মতো বোঝা যায়। এই যে এটা হচ্ছে হলো একটা যদি সরলরেখা হয় সমীকরণ, তাহলে এটা হচ্ছে থিটা। তাহলে এখানে এটা যদি থিটা হয় এই কোণটা, তাহলে স্লোপ মানে কি হয়? এম বা নতি, সেটা কত হয়? ট্যান থিটা, তাই তো? হ্যাঁ স্যার। ট্যান থিটা। এবার এটা কি করে বার করতে হয়? এটা বার করার নিয়ম হচ্ছে, দেখ আমি দেখাই। আমি মনে কর একটু অন্য কালি নেই, আমি মনে কর এইখানে একটা পয়েন্ট নিলাম, আর হচ্ছে এইখানে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? তাহলে এই পয়েন্টের এখানটা থেকে একটা লম্ব টানবো। সরি, এটা একটু বেঁকা হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি একটু লম্বটা অন্য কালার দিয়ে টানি, কিন্তু ভালো মতো টানি। দেখ এখান থেকে একটা লম্ব টানলাম। আচ্ছা, থিটাটা মুছে দিলে মনে হয় বেটার হবে। থিটাটাকে মুছে দেই, এই থিটাটাকে মুছে দেই। এটা তোরা মনে রাখ যে এটা থিটা, হ্যাঁ? তাহলে এখান থেকে আমি যদি একটা লম্ব টানি, আর এখান থেকে একটা লম্ব টানি, তাহলে দেখ এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো না এখানটায়? তো এবার এই যে ভ্যালুটা, এতটুকুর ভ্যালু কত হবে? এতটুকুর ভ্যালু, এই যে এতটুকুর ভ্যালু হবে তোর হচ্ছে হলো, এটা কোন অ্যাক্সিসের দিকে পড়ছে রে? বল। ওয়াই অ্যাক্সিসের দিকে, তাই এটাকে আমরা ডিওয়াই বলবো। আর এটা কোন অ্যাক্সিসের দিকে পড়ছে? এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে এটাকে আমরা ডিএক্স বলবো। তো তাহলে আলটিমেটলি এই নতি যেটা হয় সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। কেন? আচ্ছা, আমি একটু বড় করে আঁকি তাহলে। আমার মনে হয় এই জায়গাটায় ম্যাথামেটিক্সটা ক্লিয়ার নেই অনেকের, তাই এটা বুঝতে পারিসনি। এটা আমি একটু বড় করে দেখাই, তাহলে তোদের আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখ আমি একটু এরকম ভাবে আঁকি। হলো, হলো। এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স, আর এই হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। তো আমাকে নতি বার করতে বলেছে, ঠিক আছে? তো নতি কোনো একটা পয়েন্টে, তো ধর আমি এইখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের রেসপেক্টে আমাকে
আমাকে এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের রেসপেক্টে আমাকে নতি বার করতে বলেছে। তো তাহলে আমি কি করব, আমার কাজ হচ্ছে হলো এই পয়েন্টটা দিয়ে এখানে যোগ করব, আর এইখানে আর একটা লাইন টানবো, দেখতেই পাচ্ছিস। আর এই যে অ্যাঙ্গেলটা যেটা পেলি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোর, এটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। তো তাহলে এবার যদি ট্যান থিটা বলি, কত হবে রে ট্যান থিটা? ট্যান থিটা কত হবে যদি থিটা হয়? এটা লম্ব কোণটা হবে, যেটা লম্ব। তো এতটুকুকে আমরা ওয়াই বলছি, আর এতটুকুকে এক্স বলছি। ট্যান থিটা তাহলে কত হবে? ওয়াই এত- বাই এক্স। এতটুকু বোঝা গেল সকলের? এতটুকু বোঝা হ্যাঁ গেল স্যার। রে? তাহলে আমি ধরে নিচ্ছি, মানে তোরা কেউ কিছু বলছিস না। আচ্ছা দেখে নেই, মেসেজে আবার কেউ কিছু বলিসনি তো, দেখি। না, কেউ কিছু, যদি কারো মানে বলতে অসুবিধা হয় মেসেজে বলতে পারিস। যাই হোক, ঠিক আছে। তো তাহলে আমি ধরে নিলাম এতটুকু বুঝেছিস। তাহলে এখানে এই ট্যান থিটাটাকে কি বলা হয়? এম বলা হয় না, নতি? তাহলে নতি বার করলে কি হবে? ওয়াই বাই এক্স বার করতে হবে ওই লেখচিত্রটা, তাই তো? মানে এই একটা বিন্দু ধরে। তো আমাদের এটাকে অনেক সময় আমরা এরকম ভাবে না করে এরকম ভাবেও করতে পারি, যে আমি এখানে একটা ছোট্ট বিন্দু নিলাম, দেখতে পাচ্ছিস সবুজ কালারের, আর এখানে একটা ছোট্ট বিন্দু নিলাম। এইবার তোকে স্লোপ যদি বার করতে বলে, তখন কি করবি? তখন তুই এই বিন্দু থেকে স্ট্রেট লাইন টানবি একটা, আর এই বিন্দু থেকে একটা স্ট্রেট লাইন টানবি। টানা হয়ে গেল। তাহলে যদি এরকম টানা হয়ে যায়, তাহলে এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমি বলতে পারি না যে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে? হ্যাঁ কি না? তাহলে এই অ্যাঙ্গেলটাও হ্যাঁ, থিটা বলতে হবে পারি। না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এখন এই দুটো বিন্দুর জন্য যদি স্লোপ বার করি, মানে স্লোপকে বলা হয় বাংলাতে নতি বার করি, তাহলে তখন তুই ট্যান থিটা ইকুয়ালস টু কত লিখবি? ট্যান থিটা ইকুয়ালস টু তখন তুই লিখবি, যে তখন তো তুই আর ওয়াই বাই এক্স লিখতে পারবি না, তোকে লিখতে হবে কতটুকু? এই সবুজ লাইনটুকুর ভ্যালু। তো এটাকে তখন আমরা ছোট্ট ভ্যালু বলে ডিওয়াই বলছি। তখন পুরো এক্স লিখতে পারবি না, তখন তুই কত লিখবি? ডিএক্স লিখবি। তাহলে কোনো গ্রাফের নতি বার করতে গেলে কি বার করতে হবে আলটিমেটলি? ডিওয়াই বাই ডিএক্স। তাই আমরা এখানে যেহেতু গ্রাফগুলো তো আর স্ট্রেট লাইনের মতো না, এগুলো কার্ভেচার আছে, তাই আমরা যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র দুটো কাছাকাছি বিন্দু ধরে তার আমি স্লোপ বার করতে পারবো ডিওয়াই বাই ডিএক্স করে। এবার স্লোপ বার করে দিলে, এবার যদি দেখ, এবার আরেকটা জিনিস দেখ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা জিনিস দেখলে বুঝতে পারবি। এবার আমি আরেকটা গ্রাফ আঁকলাম, দেখতে পেয়েছিস গ্রাফটা? এবার বলতো কোন গ্রাফের, এটা 1 নম্বর গ্রাফ, এটা হচ্ছে 1 নম্বর গ্রাফ, আর এটা হচ্ছে 2 নম্বর গ্রাফ। এবার তুই আমাকে বলতো কোন গ্রাফের ক্ষেত্রে নতিটা বেশি হবে আর কোন গ্রাফের ক্ষেত্রে কম হবে? বল রে, কে বলতে পারবি? গ্রাফের অতি বেশি হবে। কার গ্রাফের? আরেকবার বল, কে বললি, কে স্যার বললি? স্যার তো ফার্স্ট নম্বর। দাঁড়া দাঁড়া, প্রথমে কে বললি যেন, নামটা বল। স্যার দেবস্মিতা। উম, আচ্ছা বল, দেবস্মিতা। স্যার ফার্স্টেরটা বেশি, এই মানে প্রথম কাজ যেটা ওটাই বেশি হবে। আচ্ছা, আর বাকিরা আরেকটা কে বলছিলি যেন, বল বল। হ্যালো? ফার্স্টেরটাই বলেছিলাম। ফার্স্ট এডটাই বলেছিলি, হ্যাঁ। হ্যাঁ, কেন বেশি হয় ফার্স্ট এডটা? ফার্স্ট এডটা কেন বেশি হবে? কারণ বলতে পারবি দেবস্মিতা? অন্বেষা, কারণ বলতে পারবি? অন্বেষা বল দেখি কারণটা। অন্বেষা আছে না নাই? অন্বেষা আছে তো? স্যার ওখানে এক্সট্রা করে গানা আছে তাই? না 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 না, আমি 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 কিন্তু এই ছবিটার কথা বলছি। ভুল করছিস তোরা, আমি তোদেরকে কিন্তু এই ছবিটার কথা বলছি, এই যে এইটা, যেটা সরলরেখার ছবিটার স্যার কথা। স্ক্রিন দেখতে পাচ্ছি না। এখন দেখ, দেখতে পাবি। ওই স্ক্রিন তো দেখতেই পাচ্ছি না। এখন এখন না স্যার। স্যার দেখা যাচ্ছে না।
দাঁড়া দাঁড়া দাঁড়া, সময় লাগবে, দাঁড়া। দাঁড়া, একটু সময় লাগবে, একটু দাঁড়া, সবাই দেখতে পাবি, দাঁড়া একটু ওয়েট কর, দেখতে পাবি। এখন দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই যে সরলরেখার যে সমীকরণটা এঁকেছি না ডান দিকে, ওখানে 1 নম্বর গ্রাফের নতিটা বেশি, কারণ থিটা কোণটা বেশি 1 নম্বর গ্রাফের। আর 2 নম্বর যেটা দিয়েছি, এই যে এটা সরলরেখাটা হ্যাঁ বলছি। 2 নম্বর, তাহলে যার তার মানে কে বেশি খাড়া বলতে পারবো? 1 নম্বরটা, তাই তো? কেন তার থিটা বেশি মানে ওর স্লোপটা মানে নতিটা বেশি, তাই তো? এর থিটা বেশি বলে নতি বেশি, তাই বেশি খাড়া। দেখ, এটা তো খাড়াই তো বেশি, এটা ছোট নিচের দিকে। তাহলে এখানেও এক্স্যাক্টলি তাই, সেম ওয়েতে আমি ডিওয়াই ডিএক্স বার করব। যেটার দেখবো নতির মানটা ডিওয়াই ডিএক্স এর মানটা বেশি বেরোচ্ছে, তাকে বলবো বেশি খাড়া বা স্টিপার। ব্যাস, হয়ে গেল, এটা এক্সপ্লেনেশন। এটা কমপ্লিট। যেটা তোরা বুঝতে পারিস না আমি বলে দিলাম আরেকবার, এই যে সরলরেখার ছবি এঁকে। তাহলে কেন ডিওয়াই ডিএক্স কে বেশি বলে সেটাকে বেশি স্টিপার বলবো? কারণ এই যে কালো কালারের গ্রাফটার জন্য থিটা কোণটা বেশি এবং ডিওয়াই ডিএক্সটা বেশি হবে, আর লাল কালারের গ্রাফের জন্য থিটা কোণটা কম, ওই জন্য ডিওয়াই ডিএক্সটা কম হবে। বুঝেছিস? এবার নেক্সট বল, কার কোনো সমস্যা আছে এবার? স্যার, গামাটা কি? তুই আগের চ্যাপ্টার পড়েছিলি গ্যাসের গতীয় তত্ত্ব? না না না। না, ওই জন্য তুই জানিস না। আমি বলে দিচ্ছি, গামা মানে হচ্ছে হলো, ওটা একটু পড়তে হবে। তুই এক কাজ করিস, আমি বলে দিচ্ছি, গামা মানে হচ্ছে সিপি বাই সিভি। এবার সিপি কি সিভি কি এটা তো আমি বলেছি, পড়িয়েছি, তো আবার ফালতু বলে লাভ কি? আমি তোকে ওই ভিডিও পাঠিয়ে দেবো, দেখে নিস লেকচার, ওকে? হ্যাঁ স্যার। মনে করে আমার কাছে চেয়ে নিস, যে কোনো সময় আমি পাঠিয়ে দেবো। আমি ভুলে হ্যাঁ যেতে পারি পরে, আবার তুই পরে আমার কাছে চেয়ে নিবি, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। হ্যাঁ, এবার বাকিরা বল। স্যার আমাকে স্যার আমাকেও পাঠিয়ে দেবেন ওই লিঙ্কটা। হ্যাঁ, ঠিক আছে, পাঠিয়ে দেবো। বাকিরা বল। স্যার বলছি 922 পেজের 21 নাম্বারটা করে দেওয়া আছে, স্যার কিন্তু আপনার কথা যখন শোনা করতে যাচ্ছে না যাচ্ছি ঠিক। উত্তর নিচ্ছে না। অর্ণব, তোর তাহলে ইন্টারনেটের প্রবলেম। বেরিয়ে লেফট করে আবার জয়েন কর। হ্যাঁ, শ্রেয়া কি বলছিলি বল। 922 পেজে 21 নাম্বার অঙ্কটা করে দেওয়া আছে, কিন্তু নিজে থেকে করছি তো উত্তর নিচ্ছে না। 922 পেজ মানে কোন বইয়ের? হ্যালো শ্রেয়া? হ্যাঁ, 7টার বইটা। 7টার বইয়ে 922 পেজের 21 নম্বর। তোকে ছবিটা, তুই কোশ্চেনের ছবিটা তুলে পাঠাতে পারবি গ্রুপে? হ্যালো? হ্যাঁ স্যার, পাঠাচ্ছি। হ্যাঁ, গ্রুপে পাঠা, গ্রুপে কোশ্চেন ছবিটা তুলে গ্রুপে পাঠা, ব্যাস তাহলেই হবে। অর্ণব, কথা শুনতে না পেলে লেফট করে একবার জয়েন কর। না স্যার, পাচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, আয়েশা, তুই আগের দিনের ভিডিও দেখেছিস? হ্যাঁ স্যার, দেখেছি। ঠিক আছে, বেশ। মানে যেটা রবিবার রবিবার দিন, না ওটা কালকে পাঠিয়েছিলাম, হ্যাঁ ঠিক কালকে দিয়েছিলাম ওটা, হ্যাঁ ঠিক ঠিক। শ্রেয়া, পাঠালি? আচ্ছা ছাড়, না হয় আমি দেখে নিচ্ছি। পাঠিয়েছি। পাঠিয়েছিস? হুম, ঠিক আছে, এসছে, বেশ। 922 পেজের
21 নম্বরটা, কিন্তু এটা তো আবার রোটেট করতে হবে, উল্টা হয়ে গেছে। ঠিক আছে, দাঁড়া। একটু খুলতে সময় লাগবে। এটা তাই তো? 23°C উষ্ণতায় 1 গ্রাম অণু অক্সিজেনকে 123°C উষ্ণতায় 2 গ্রাম অণু হিলিয়ামের সঙ্গে মেশানো হলো, মিশ্রণের উষ্ণতা কত হবে? মানে এটা এই যে এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা করবো এখন আমরা। হ্যাঁ, তাহলে করা যাক। কি বললি, মিলছে না তাই তো? হ্যাঁ, ওটা করে দেওয়া আছে, আমি একটা ছবি পাঠিয়েছি, ওখানে করে দেওয়া আছে। করে দেওয়া আছে বলতে ও পরেরটাতে করে দেওয়া আছে বলছে। আচ্ছা পরেরটাতে, আচ্ছা দেখি কোথায় মিলছে না, দেখি আগে, তারপরে আসছি, দাঁড়া। এইটাতে আমরা করছি, আমরা করব সবাই। করে দেওয়া থাকলেও আমি করবো, আগে দেখে নেই তুই কি বলছিস। 1 গ্রাম অণু বলছে 3/2 89.7 দেওয়া আছে তাই তো? কিন্তু ওখানে আনসার অন্য জিনিস দেওয়া আছে তাই তো? ওটাই বলতে চাচ্ছিস তো? না, বইয়ের সাথে উত্তর মিলেছে বইয়ে, কিন্তু আমি যখন নিজে থেকে করতে যাচ্ছি তখন হচ্ছে না। তুই কিভাবে করছিস? তো বইয়েরটা তুই কিভাবে করছিস বল ফার্স্টে একটু। উষ্ণতাটা বের করে নিচ্ছি, আর শুনতে পেলাম না, আরেকবার বল, কথাগুলো কেটে কেটে ফার্স্টে আসছে। স্বাধীনতার মাত্রাটা বের করে নিয়েছি। হুম। তারপর মেশানোর পূর্বে আচ্ছা, এখানে এরা করেছে। তারপর দাঁড়া আমি এদেরটা একটু দেখে নিই, এরা কি করেছে, ঠিক করেছে না ভুল করেছে। এটা তো এরকম অঙ্ক তো তোরা করেছিস, মানে পারার তো কথা। ঠিক আছে, দাঁড়া আমি একবার দেখে নিই। 1 গ্রাম অণু বা মোলার গতিশক্তি। তোরা সকলেই বাকিরা যারা আছিস তারা কোশ্চেনটা টুকে নে, মানে যাদের কাছে বই আছে তো বই দেখ, আর যাদের কাছে বই নাই কোশ্চেনটা টোক। টুকে নে, টুকে নিলে বাড়িতে করতে মানে করবো এখন, যেহেতু টুকে রাখ কোশ্চেনটা। দেখি এখানে এরা কি করেছে। 3/2 8টি ধরেছে। স্যার আপনি রেকর্ডিং শুরু করেছেন? হ্যাঁ করেছি। কেন রে? স্যার এই অঙ্কটা আমিও করেছি, আমারও মেলেনি, আমার 419° বেরোচ্ছে। আচ্ছা দেখে নিচ্ছি, দাঁড়া দেখে নিচ্ছি, দেখি এখানে এরা কি করেছে, তারপর আমি বলছি কারণটা কি হলো মেলেনি, বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া। 1 গ্রাম অণু বা মোলার গতিশক্তি 3/2 8টি। আচ্ছা ঠিক আছে, ওটা গেল। 3/2 8টি ইন্টু 3/2 kn টি বসিয়েছে ওটা। আচ্ছা 2n বলেছে এখানে, 2 গ্রাম অণু বলতে 2n বসিয়েছে। এবার মোট হচ্ছে হলো এটা, এবার মিশ্রণের ক্ষেত্রে 3n। হুম, মোট এত। আচ্ছা, হ্যাঁ, বুঝে গেছি কি করেছে, বুঝলাম এবার। আহ, তাহলে দেখ কোশ্চেনটাতে বলেছে 23°C উষ্ণতায় 1 গ্রাম অণু অক্সিজেনকে 123°C উষ্ণতায় 2 গ্রাম অণু
হিলিয়ামের সঙ্গে মেশানো হলো। এবার শ্রেয়া এইভাবে করছিলি হাফ কেটি করে? হ্যাঁ ওইভাবেই করেছি। হাফ কেটি হচ্ছে হলো আহ, আমি এটা নিয়ে ব্যাখ্যা করছি, সকলে শুনবি। হাফ কেটি হচ্ছে হলো প্রতি ডিগ্রিজ অফ ফ্রিডমের শক্তি। এবার আমার 1 গ্রাম অণু অক্সিজেনে আহ, কত ডিগ্রিজ অফ ফ্রিডম আছে সেটা জানিস? আচ্ছা, একটা অক্সিজেন অণুতে, মানে একটা একটা O2 অণু, একটা অক্সিজেন যদি অণু ধরি, আচ্ছা বাংলাতে আমি লিখতে পারবো না, যাই হোক এটা বাংলাতে লিখছি না, মানে বুঝতে পারলি তো? একটা অক্সিজেন অণু O2, শুধু একটা অক্সিজেন অণু, তার ডিগ্রিজ অফ ফ্রিডম হয় হচ্ছে হলো কত হবে? তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 5। এটা অনেকে বুঝতে পারবি না, কারণ অনেকের ওই স্বাধীনতার মাত্রার ক্লাসগুলো করা নেই। তো আপাতত জেনে রাখ, তোরা ওই ক্লাস যারা হয়নি আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, তারা দেখে নিবি। সেটা হয় 5। আচ্ছা, তাহলে একটা অক্সিজেন অণু স্বাধীনতার মাত্রা 5। তো এবার তাহলে প্রতি স্বাধীনতার মাত্রায় হাফ কেটি, তাহলে 5টা স্বাধীনতার মাত্রায় কত হবে? হাফ কেটি ইন্টু 5, তাই তো? এটা হয়ে গেল। এবার এটা বেরালো হচ্ছিল একটা অণুর মোট শক্তি, কেন একটা অণুতে যেহেতু 5টা স্বাধীনতার মাত্রা থাকে, আর আমরা জানি প্রতি স্বাধীনতার মাত্রাতে শক্তি হচ্ছে হাফ কেটি, তাহলে এক অণুতে কত শক্তি আছে সেটা হাফ কেটি। কিন্তু তুই কি জানিস যে এখানে কত মোল অক্সিজেন গ্যাস আছে? ধরে নিয়েছি। কত ধরেছিস? হ্যালো, কত ধরেছিস? তোর অক্সিজেনের তো 1 মোল দিয়ে দেওয়া আছে। কই 1 মোল বলেছে? 1 গ্রাম অণু বলেছে কিন্তু। 1 গ্রাম অণু আর 1 মোল কিন্তু এক ও নয়। বুঝতে পেরেছিস কি কথাটা আমার? 1 গ্রাম হ্যাঁ অণু ওই তো বা ধরে। 1 মোল কিন্তু এক না। তো এই 1 গ্রাম অণু থেকে মোল বার করতে গেলে একটু সমস্যা হবে। তো আমি বলবো এটাতে ওর থেকে শর্ট টেকনিক হচ্ছে, আমরা যেহেতু থিওরি পড়েছি, যে মনে আছে কাইনেটিক থিওরিতে চাপের রাশিমালা বার করার পর পড়েছিলাম যে 1 মোল গ্যাসের, সরি হ্যাঁ 1 মোল গ্যাসের বা এন সংখ্যক গ্যাসের, 1 মোল না সরি এরকম ধরেছিলাম। আমরা ধরেছিলাম যে যদি কোনো গ্যাসের মধ্যে এন সংখ্যক অণু থাকে, তাহলে তার শক্তি হয় 3/2 RT। মনে কর এটা পড়েছিলাম, হ্যাঁ কি না? কি মনে পড়ছে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস রে? সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে? হ্যালো। এবার শুনতে পাচ্ছিস সকলে কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ তা স্যার। শোন, মাঝে মধ্যে আমি যদি বেরিয়ে যাই কেউ আর বেরিয়ে যাস না নিজে থেকে, কেন আমি আবার ঠিক ঢুকে যাব। চাপ নেই, তোরা বেরিয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে, তখন সবাইকে ঢুকতে হবে। ঠিক আছে, আমি প্রেজেন্ট স্ক্রিন করছি, দেখতে পাবি। দাঁড়া, ওয়েট কর, একটু নেটের একটু সমস্যা, এই কি বলবো।
নেটের সমস্যাও ঠিক না, মানে কি বলতো ব্যাপারটা এখন, মানে যে গুগল মিট, এখন গুগল মিটে সবাই, মানে শুধু স্টুডেন্টরা না, যে কোনো কেউ মিটিং করছে, মানে এত প্রেসার, সার্ভারেরই ডাউন হয়ে থাকছে, ওই জন্য এগুলো হবে এখন, কিছু করার নেই। আমাদের হাই স্পিড নেটও প্রোভাইড করতে পারছে না প্রোভাইডার। হুম, তাহলে 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 আমরা পড়েছিলাম, মনে কর 1 গ্রাম অণু শক্তির, যেহেতু 1 গ্রাম অণু যেহেতু অক্সিজেন আছে, তাই আমরা ফর্মুলাটা এটা ধরবো 3/2 RT। মনে আছে আমরা থিওরিতে পড়েছিলাম যে যদি আমার কোনো পাত্রের মধ্যে n সংখ্যক গ্যাসের অণু থাকে, তাহলে তার মোট শক্তি কত হয়? 3/2 RT হয়। কি মনে আছে কি মনে নেই? হ্যাঁ স্যার, মনে হয়েছে। হ্যাঁ, তো তাহলে হ্যাঁ তাহলে স্যার। এবার এখানে ধরে নিচ্ছি যে এটা 1 গ্রাম অণু আর এখানে 2 গ্রাম অণু। তাহলে এটা একটাকে, ওই জন্যই কোশ্চেনে ওখানে ধরেছে, একটাকে n ধরেছে, তাহলে এইটা হয়ে গেল E1, তাহলে E1, আর একটাকে ধরবে হচ্ছে E2, সেটাকে ধরেছে এরকম যে E2 ইকুয়ালস টু 3/2 ইন্টু R ইন্টু টি ইন্টু এটাকে ধরে নিবি হচ্ছে 2n, 2n ধরে নিলি। তাহলে 2n ধরে নিলে মোট শক্তি বার করতে পারবি না? এবার খাতাতে কর। তাহলে E1 প্লাস E2 করে বল কত হচ্ছে। তাহলে মোট শক্তি E ইকুয়ালস টু, আচ্ছা আমি একটু এটা খাতাতে না করে একটু বোর্ডে করি, হ্যাঁ। ও একটা কিন্তু কে থাকবে, একটা ইকুয়েশনে ভুল লিখেছি। দেখ এখানে কিন্তু একটা কে থাকবে, এখানে একটা কে থাকবে রে, এটা কে থাকবে তাই তো? না আমি একটু আমি আমি ভুল লিখেছিলাম, এখানে একটু ক্যালকুলেশনটা লিখতে ভুল করেছি, আমি একটু ওখানে লিখছি ভালো মতো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে করছি, ঠিক আছে, আমি এখানে করছি, ওখানে তখন ভুল লিখেছিলাম। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখছি E1 ইকুয়ালস টু ই, লেখাটাও বাজে হয়ে যাচ্ছে, দাঁড়া। তাহলে E1 ইকুয়ালস টু 3/2 3/2 ইন্টু কে ইন্টু এন ইন্টু টি, আর E2 ইকুয়ালস টু, এগুলো কিন্তু স্টেপগুলো করা আছে খাতাতে, শক্তি রাশিমালা করতে গিয়েই দেখবি যেরকম আসছে, কোনো অসুবিধা নেই। তাহলে কে, এটা হচ্ছে 2n হবে, 2 ইন্টু এন, ও এখানে T1 হবে আর এখানে T2 হবে। এবার এই দুটো যোগ করে বল কত হচ্ছে। E ইকুয়ালস টু কত হবে? 3/2, শুনতে পাচ্ছিস তো আমার কথা? পাচ্ছিস তো মনে হয়। হ্যাঁ স্যার, হুম পাচ্ছি। হুম। তাহলে 3/2 কে কমন যাবে, তারপরে n কমন যাবে, খাতায় কর তোরা, কর নিজে। তাহলে ব্যাকেটে থাকছে হচ্ছে T1 প্লাস 2T2। এবার T1 T2 র মান বসাবি, T1 T2 র মান বসাবি, কত মান বসাবি T1 T2 র? ওই যে কেলভিনে করে বসাবি, হ্যাঁ। কোশ্চেনটাতে দেখ, আমি কোশ্চেনটা যদি বার করি তাহলে দেখতে পাবি। কোশ্চেনটা বার করি, এই যে কোশ্চেনে 23 আছে, তাহলে 23 প্লাস 273 করবি,
আর 123 আছে, সেখানেও করবি 123 প্লাস 273 করে নে, এটা আমি আর বলবো না। করে নিয়ে বসাবি, বসিয়ে তারপরে যেটা করবি সেটা হচ্ছে তোকে করতে হবে টোটাল শক্তি বার করতে হবে, E ইকুয়ালস টু, সেখানেও একই ফর্মুলা 3/2 ইন্টু কে। এবার এনটা যেরকম মোল সংখ্যা যোগ হয়ে যায় সেরকম অণুর সংখ্যা, কত গ্রাম অণু রয়েছে সেটাও যোগ হয়ে যাবে। এটাতে ছিল এন আর এটাতে ছিল 2n, যদি মিশাই তাহলে কত হবে রে? 3n হবে। তাহলে 3n, আর ধরে নিলাম মিশ্রণের টেম্পারেচার হচ্ছে টি ইন্টু টি, দুটোকে সমান করে দিবি, টি ওয়ান টি টুর মান কেলভিনে বসাবি, কেলভিনে অ্যান্সার বেরোবে। তাহলে ডিগ্রি সেলসিয়াসে করে নিবি, ব্যাস হয়ে গেল। কি শ্রেয়া, বুঝতে পেরেছিস? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। এবার নেক্সট বল, আর কি সমস্যা? নিশ্চয়ই পেরে যাবে। কি শ্রেয়া, শ্রেয়া আছে না নাই? শ্রেয়া তো আছে। শ্রেয়া, পারা যাবে এবার? যা, ইন্টারনেট প্রবলেম। বল এবার কে কি বলবি, বল বল তাড়াতাড়ি। আর কেউ কিছু বললে বল। শ্রেয়া কিন্তু মনে হয় খুলতে পারছে না, নাকি জানি না। স্যার বলছি সিপি সিবি এর মধ্যে রিলেশনটা একটু বলুন তো। সিপি মাইনাস ওটা সিভি সেদিন ক্লাস ইকুয়ালস টু আর। না মানে সেদিন ওই যে আপনি প্রমাণটা করলেন না, তো ওটাই বুঝতে পারিনি, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওটা তো অনেক বড়, ওটা এখন বলবো এত বড়টা? তো ভিডিওটা নেই? হ্যালো অর্ণব, ভিডিওটা নেই তোর কাছে? ভিডিওটা আছে কিন্তু ওই আছে দিচ্ছে ওটা। বল বল বল, কি বলছিস বল বল। আছে। অর্ণবের কথা শোনা যাচ্ছে না। অর্ণবের কথা শোনা যাচ্ছে না। ভিডিওটা আছে। দীপিকা, তোর কোনো সমস্যা আছে? ও আচ্ছা, কেটে কেটে যাচ্ছে, বুঝেছি বুঝেছি। না দীপিকা, স্যার এখন তো। সমস্যা নেই, আচ্ছা। আর হ্যালো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শুনতে পেয়েছি শুনতে পেয়েছি শুনতে পেয়েছি, দীপিকার কথা শুনতে পেয়েছি। হ্যাঁ অর্ণব, বুঝতে পেরেছি, কেটে কেটে যাচ্ছে বলছি ওটা। অন্বেষা, কোনো সমস্যা নেই স্যার। অঙ্ক করেছিস বাড়িতে, যেগুলো হোমওয়ার্ক টোমওয়ার্ক দিচ্ছিলাম? হ্যাঁ স্যার করেছি। ঠিক আছে। আচ্ছা, সিপিসিবিটা না হয় একটু বলি দেখি। সিপিসিবিটা হচ্ছে হলো, দেখ আমি কিন্তু বেশি কিছু লিখবো না, আমি যতটুকু পারার বলবো, তোরা বুঝে নিবি। সেটা হচ্ছে হলো, আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল দিয়ে শুরু করছি, ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো ডিডাব্লিউর মানটা কত হয়? ডিডাব্লিউর মান হয় পিডিভি, ঠিক আছে? তাহলে ডিডাব্লিউর হ্যাঁ মানটা স্যার। আমি লিখতে পারি পিডিভি, তাহলে আমি এখানে ডিডাব্লিউকে কেটে পিডিভি লিখছি। তাহলে ডিডাব্লিউকে কেটে যদি আমি পিডিভি লিখি তাহলে পি ইন্টু ডিভি। আচ্ছা, এইবার যদি ওই যে এবার এটা আমি আর লিখবো না, ওই যে একটা একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস নেওয়া হয়েছিল, ওটাকে স্থির চাপে উষ্ণতা বৃদ্ধি করা হয়েছিল। তো স্থির চাপ মানে কি হয়? পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিপি ইকুয়ালস টু কত হবে? 0 হবে। এটা বলেছি, স্থির চাপের বা যে কোনো জিনিস যদি কনস্ট্যান্ট থাকে, যে কোনো কোয়ান্টিটির, তার ডিপি 0 হয়, তাহলে ডিপি 0 হবে। তাহলে এখানে তো পি আছে, অসুবিধা নেই, তাহলে এগুলো থাকছে সব কিছুই।
তো স্থির চাপে যেটা তাপ দিতে হয় সেটা ডিকিউটা হবে হচ্ছে সিপিডিটি, সেটা হবে সিপিডিটি। এটা ওই ভিডিওতে স্পষ্টই বলা আছে, যদি এই জায়গাটা বুঝতে না পারিস এটা ভিডিওতে দেখলে বুঝতে পারবি। যেই জায়গাটায় ভিডিও কেটে কেটে যাচ্ছে সেই জায়গাটায় আমি বলছি। আর এখানে ডিউ থাকছে প্লাস পিডিভি, প্লাস পিডিভি। এইবার এখান থেকে আমরা বার করব হচ্ছে সিপিটা। তাহলে দেখ সিপি ইকুয়ালস টু কত হবে, এখান থেকে যদি সিপি বার করি তাহলে ডিটি দিয়ে ভাগ হয়ে যাবে প্রত্যেকটা তলাতে, তাহলে ডিউ বাই ডিটি প্লাস পিডিভি বাই ডিটি। তোরা না একটা কথা বলছি, তোরা কিন্তু বাড়িতে বইটাও পড়ছিস না, তাহলে না হলে হবে না। না তো এগুলো তো আমি যতটুকু বলেছি ততটুকু বললে তো বুঝতে পারার কথা। তাহলে কিন্তু আমি একটা মানে প্রিপারেশন খারাপের দিকে যাচ্ছে তার মানে বলবো। আচ্ছা এবার যদি স্থির আয়তনে বলি, এবার ধরে নিলাম হচ্ছে হলো স্থির আয়তনে উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে ডিভি ইকুয়ালস টু কত হবে 0। তাহলে ডিভি ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এই ইকুয়েশনটাতে যদি বসাই তাহলে এই পার্টটা থাকবে, এই পার্টটা হ্যাঁ 0 কি, হয়ে যাবে। তাহলে হ্যাঁ যদি তাই করি তাহলে তখন ডিকিউ এর মানটা কত হবে, সিভিডিটি হবে, তখন ডিপিউ এর মানটা সিভিডিটি হবে। তাহলে সিভিডিটি ইকুয়ালস টু ডিইউ। তাহলে এখান থেকে সিভি কত হবে, এখান থেকে সিভি হবে হচ্ছে ডিইউ বাই ডিটি। এইবার ডিইউ বাই ডিটি, এইবার কি করব বলতো, এইবার জাস্ট সিপি মাইনাস সিভি করব, সিপি মাইনাস সিভি এটা করবি, বিয়োগ করবি তোরা বাড়িতে, হ্যাঁ। আর বিয়োগ করার পরে কিছু বললি কেউ, শোনা যাচ্ছে সাউন্ড, সাউন্ড শোনা যাচ্ছে, হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে রে? হ্যালো, শোনা যাচ্ছে সাউন্ড? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, মাঝে মধ্যে এরকম হচ্ছে, জানি না কেমন হচ্ছে। দাঁড়া দেখিয়ে দিচ্ছি।
হ্যাঁ এবার দেখতে পাবি, দেখ। দেখতে পাচ্ছিস এখন? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, তাহলে শোনা তাহলে যাচ্ছে। এই যে সিপি মাইনাস সিপিটা করবি তোরা খাতাতে দেখে, দেখবি কেটে যাবে একটা টার্ম। আর কেটে যাওয়ার পর থাকবে পড়ে কি বলতো, সিপি মাইনাস সিপি যদি করি তাহলে পড়ে থাকবে হচ্ছে পিডিভি। এটা তোরা করতে পারবি, এটা সাধারণ জিনিস। এবার পিডিভি বাই ডিটি, এবার এখানে যেটা করবি সেটা আমি বলে দেই। এইবার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আরে নেটের খুব প্রবলেম, সমস্যা হয়। যাই হোক, এখানে যেটা করবি সেটা হচ্ছে উম, এই যে পিভি ইকুয়ালস টু আরটি সমীকরণ নিবি। পিভি ইকুয়ালস টু আরটি, ঠিক আছে? আদর্শ গ্যাসের সমীকরণ জানিস। এখান থেকে তুই ভি ইকুয়ালস টু কত হবে, আরটি বাই পি। ভি ইকুয়ালস টু আরটি বাই পি। এবার তোকে ডিভি বাই ডিটি করতে হবে। ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি যদি করি তাহলে কি পাবো, ডিভি বাই ডিটি যদি করি তাহলে পাবো হচ্ছে আর বাই পি। তাহলে এটা বসিয়ে দিবি, বেরিয়ে যাবে এখানে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। ব্যাস, বল এবার আর কি সমস্যা আছে কার? স্যার পৃষ্ঠটানের চ্যাপ্টারটায় একটা কোশ্চেন আছে অ্যান্টিক্লাস্টিক সল, ওটা কি? কি কি শুনতে পেলাম না। হ্যালো, ঠিক আহ, তোর কথাটা না কেটে কেটে আসছে আমার কাছে। তুই একটু মেসেজে লেখ তো, শ্রেয়া মেসেজে লেখ তো। পৃষ্ঠটান আচ্ছা শ্রেয়ার কথা বাকিরা শুনতে পাচ্ছিস কি? আমার তো শুনতে অসুবিধা হচ্ছে। সুমন দেখেছিস রে ভিডিওগুলো? হ্যাঁ স্যার দেখেছি। হুম। আচ্ছা ওই যে দেবস্মিতা, তুই বুঝতে পারছিস? তুই তো পরে জয়েন করেছিস ক্লাসে। তুই তারপরে সুমন্ত ছিলি আগে থেকে, স্বপন, এরা কিন্তু আগের ক্লাসগুলো ভালো মতো দেখবি না তো কিন্তু বুঝতে পারবি না। পিস্টন চ্যাপ্টার আছে অ্যান্টিক্লাস্টিক সারফেস। হ্যাঁ না, এটা লাগবে না, এরকম অ্যান্টিক্লাস্টিক সারফেসের ব্যাপারে ডিটেলস লাগবে না। শ্রেয়া ওটা লাগবে না, ঠিক আছে? ওটা আমাদের, স্যার, হ্যাঁ বল। স্যার বলছি আপনার কোন কোন চ্যাপ্টার হয়ে গেছে? ওই তো পুরো মেকানিক্স হয়ে গেছে, না পুরো সরি ভুল বললাম, মানে ইউনিট ডাইমেনশন ভেক্টর, আর এদিকে জিপিএম এর আহ, কোনটা কোনটা যেন হলো, ইলাস্টিসিটি, সান্দ্রতা, পৃষ্ঠটান, আর উৎস্থিতিবিদ্যা, আর এইদিকে হয়েছে একমাত্রিক গতি। ওগুলো পরে পড়িস, তুই তুই এখন রানিংটা দেখ তাহলেই হবে, ঠিক আছে? ঠিক আছে। তুই এখন রানিংটা দেখ, মানে তোর হ্যাঁ কাজ হ্যাঁ হচ্ছে হলো ওই যে গ্যাসের গতীয় তত্ত্ব চ্যাপ্টারটা দেখা। আমি পাঠিয়ে ঠিক দেবো আছে। ওই লিঙ্কটা আরেকবার। শ্রেয়া আবার জয়েন করলো। শ্রেয়া ওটা ওটা লাগবে না, আমি বলে দিচ্ছি মেসেজ করে। সে আবার দুটো দেখাচ্ছে, যাই হোক। আর কারো কোনো সমস্যা আছে কি? থাকলে বলতে পারিস। হ্যাঁ স্যার, বলছিলাম যে স্যার ভিসকোসিটি চ্যাপ্টারে ওই প্রান্তীয় ভরবেগ বলতে কি বোঝাচ্ছে বুঝতে পারছি না। প্রান্তীয় ভরবেগ? প্রান্তীয় ভরবেগ তো কোথাও নেই। না স্যার আছে, এমসিকিউ তে আছে একটা। হাট, আপনি ভুল হয়তো লেগে, মনে হয় করেছেন, মনে না হচ্ছে না না। না, স্যার প্রান্তিক দেখ, বেগ আছে, প্রান্তিক বেগ আছে, তুই ভুল পড়েছিস। স্যার 584 পেজে আছে, দেখেন 7 নম্বর এমসিকিউ। 584 পেজ কোন বই? স্যার সাতরা। সাত, ঠিক আছে। হ্যাঁ তো ভর দিয়ে গুণ করে দিবি যদি বেগ থাকে। ভরবেগ জানিস না? 584 পেজে কত নম্বর? হ্যালো, 7 নম্বর। ও হ্যাঁ, সাত এটা তো নম্বর করিয়ে দিয়েছি, এটা বলছিস তো? হ্যাঁ এটা তো করিয়ে দিয়েছি, করিয়েছিলেন, কিন্তু মানে খুঁজে পাচ্ছি না কোথায় করিয়েছিলেন। ভিডিওতে আছে, ভিডিওতে আছে, ভিডিও ভিডিও। হ্যালো,
রুদ্রনীল তুই তো- ভিডিওতেও ছিল আর আপনি এমনিও হ্যাঁ পাঠিয়েছিলেন ভিডিও ছিল, হোয়াটসঅ্যাপে। এমনি ভিডিওতেও আছে প্লাস এমনি ছবিও পাঠিয়েছিলাম। একটা ভিডিও আছে দেখবি জিপিএম এর প্রবলেম বলে, ওখানেই করে দেওয়া আছে। আর এটা প্রান্তীয় ভর